ইউক্রেন ও ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে নতুন কূটনৈতিক সংকট। রুশ দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রাশিয়ার পাঠানো শস্য ইসরায়েলি বন্দরে প্রবেশের অনুমতি পাওয়ার অভিযোগ তুলে ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এসব শস্য চুরি করেছে মস্কো। এই বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কিয়েভ নিষেধাজ্ঞা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে জেলেনস্কি আরও জানান, কোন জাহাজ বন্দরে আসছে এবং তারা কি পণ্য বহন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ সে বিষয়ে অবগত নয়, এমনটি হওয়ার সুযোগ নেই। গণমাধ্যমের তথ্যমতে প্যানমির্টিস নামের একটি জাহাজ, যা রাশিয়ার শ্যাডো ফ্লিটের অংশ বলে সন্দেহ করা হচ্ছে, হাইফা বন্দরে পৌঁছেছে। অভিযোগ রয়েছে এতে রাশিয়া অধিকৃত ইউক্রেন থেকে নেয়া ৬,২০০ টন গম ও ১৯,০০০ টন বার্লি রয়েছে। যদিও জাহাজটি এখনও খালাস হয়নি। আগের একটি চালান এর মধ্যেই খালাসের অনুমতি পেয়েছিল বলে দাবি কিয়েভের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। গত মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিহা ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। তবে ইউক্রেনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, শস্য যে চুরি করা সেটির কোনো প্রমাণ ইউক্রেন দিতে পারেনি। একই সঙ্গে তিনি কিয়েভের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কূটনীতি পরিচালনার অভিযোগ করেছেন। এমন একটি দেশ থেকে এই অভিযোগ আসছে যে দেশকে আমরা আন্তর্জাতিক ফোরামে সমর্থন দিয়েছি, মানবিক দিক দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছি। সাম্প্রতিক সময়ে শীতকালে জেনারেটর সহ জ্বালানি সহায়তাও দিয়েছি। তবে সম্ভবত এটাই জীবন। আমরা আমাদের নীতিতে অটল থাকব এবং সেগুলোই অনুসরণ করব। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়ার জাহাজে চুরি হওয়া শস্য পরিবহন এবং তা খালাসের সুযোগ দেয়া উদ্বেগজনক। ইউরোপীয় কমিশন জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অর্থায়নে সহায়তা করে এবং প্রয়োজনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।